তো এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 12 ভেক্টরের আমরা উদাহরণ 4 পর্যন্ত করেছিলাম এবং নিয়মগুলো শিখেছিলাম। আজকে আমরা তার এই উদাহরণ 5টা দেখব। উদাহরণ 5টা কিন্তু উদাহরণ 3-4 ভালো করে বুঝলে উদাহরণ 5 পারা যাবে, আর না হলে কিন্তু উদাহরণ 5 বুঝতে কষ্ট হবে। উদাহরণ 5-এ এখানে কি দেওয়া আছে? উদাহরণ 5-এ বলা আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে, আগেই বলে দেওয়া আছে ভেক্টর পদ্ধতিতে, এটা প্রত্যেকটা প্রশ্নই বলে দেওয়া থাকবে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। এরকম একটা এক্সট্রা ছিল, কোনো মানে 8-এর বইতে থাকতে পারে অথবা 9-এ পাবা তোমরা, যে মধ্যবিন্দু সংযোগ রেখা একটা চতুর্ভুজ, একটা এবিসিডি একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের মধ্যবিন্দু বলতে এবি এর মধ্যবিন্দু পি এবং বিসি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, সিডি এর মধ্যবিন্দু আর এবং এডি এর মধ্যবিন্দু এস। তো এই মধ্যবিন্দুগুলো যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে যে এই মধ্যবিন্দু যোগ করার পরে যে চতুর্ভুজটি পাওয়া যায় সেটা একটা সামান্তরিক। এই হচ্ছে এই এই তোমার হচ্ছে উদাহরণ 5-এর যে ভূমিকা বা এই আমরা সাধারণ নির্বাচন যেটা বলে থাকি, এই সাধারণ নির্বাচন তো আমরা মনে করি এবিসিডি চতুর্ভুজ। তো এখানে অনেকেই কথা বলে যে স্যার আমি আসলে এবিসিডি চতুর্ভুজটা কি আঁকবো, এটাকে সামান্তরিক আঁকবো না এবিসিডি চতুর্ভুজটা আমি আয়ত আঁকবো না যে কোনো একটা চতুর্ভুজ আঁকবো? তো এক্ষেত্রে আমি বলি সামান্তরিক আঁকতে, কিন্তু যে কোনো চতুর্ভুজ আঁকলেও কিন্তু সামান্তরিকই হবে। যে কোনো একটা চতুর্ভুজ আঁকো, একে যদি তুমি মধ্যবিন্দুগুলো যোগ করো, যোগ করে সামান্তরিকই হবে। কিন্তু আমরা ওই ভেজালে যাব না, আমরা সরাসরি সামান্তরিকই আঁকবে, এবিসিডি একটা সামান্তরিক আঁকবো। একে তার মধ্যবিন্দুগুলো নিব পি কিউ আর এস, নিয়ে তারপরে আমরা কি করব, এটা প্রমাণ করব। তাহলে মনে করি কথাটা হচ্ছে একদম সহজ, আমি আবার বলতেছি যে এবিসিডি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পি কিউ আর এস, পিও কিউ, কিউ ও আর এবং আর ও এস, এস ও পি, মানে সবগুলো যোগ করি, প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক। তো আমি একটা চতুর্ভুজ আঁকলাম, যে চতুর্ভুজের নাম হচ্ছে বইয়ের নাম অনুসারে আমি সেভাবে নাম দিই এ বি সি ডি, অর্থাৎ এদিকে এ বি সি ডি চতুর্ভুজ, এর বাহুর মধ্যবিন্দু এ বি এর বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে পি, আর এটা হলো কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে, প্রমাণ করতে হবে যদি আমার পি কিউ আর অর্থাৎ একটা সামান্তরিক আঁকবো এবং এর বাহুগুলোর মধ্যবিন্দুগুলো আমি চিহ্নিত করে, আবার অনেকে মনে করতে পারে যে স্যার মধ্যবিন্দু করতে হলে আমি কি উভয় পক্ষে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে করতে হবে কি না, এমন কোনো কথা কিন্তু এখানে নেই, তুমি স্কেল দিয়ে মধ্যবিন্দু নিয়ে করতে পারো। এখন তীর চিহ্নগুলো আমি কিভাবে দিব? তীর চিহ্নগুলোর ক্ষেত্রে আমি বলছি যে ত্রিভুজের নিয়মটা কাজে লাগাবা সবসময়। তো এখানে প্রথম কথা হচ্ছে যে এসি কর্ণটা আমরা যোগ করে নিব প্রমাণের জন্য। এসি কর্ণটা যোগ করলে তার ত্রিভুজটা ত্রিভুজ বোঝাতে এটা সহজ হবে। তো এসি কর্ণ আমি অন্য কালার দিয়ে এসি কর্ণ যোগ করে দেই, এল এসি কর্ণ, এসি কর্ণ যোগ করলাম। তো এখন তীর চিহ্নটা আমি কোন ভাবে দিব, অর্থাৎ আমি এ থেকে বি, বি থেকে সি দিলে এ থেকে সি, অর্থাৎ এই তীর চিহ্নটা কিন্তু ত্রিভুজের নিয়ম অনুসারে, অর্থাৎ ত্রিভুজে যে আমরা বললাম যে দুটো বা একই দিকে যদি দুইটা হয় তাহলে অপরটা হচ্ছে ভিন্ন দিকে যাবে। যেমন এখানে যদি আমার এই একটা ত্রিভুজ আঁকলাম, সেখানে এই এই দুটো যদি আমি একই দিকে যাই, পরেরটা কিন্তু এই দিকে গেলে সার্কেল হয়ে যাবে, অর্থাৎ ঘুরতেছে, তা কিন্তু হবে না। দুটো একই দিকে গেলে অপরটা কিন্তু বিপরীত দিকে। কিরকম? তুমি যখন এখানে এক্স এ ছিলা, এক্স থেকে ওয়াই তে আসছো, আবার ওয়াই থেকে জেডে গেছো, তার মানে প্রথমে এক্স এ ছিলা, তারপর জেডে জেডে চলে গেছো। এই নিয়মটা কিন্তু সবসময় ফলো করতে হবে। তো আমি তীরচিহ্নটা বইয়ের, দেখো বইয়ের তীরচিহ্ন অনুযায়ী কি এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, তার মানে কি এ থেকে সি। তো বইয়ের তীরচিহ্ন অনুযায়ী আমি যদি তীরচিহ্ন দেই, তাহলে সেক্ষেত্রে আমার এ থেকে বি এর দিকে একটা তীরচিহ্ন, এ থেকে বি, আবার হচ্ছে বি থেকে সি, তার মানে এ থেকে সি। এটা হচ্ছে বড় ত্রিভুজটার কথা বললাম। আবার ভিতরেরটা ক্ষেত্রে এটা যদি আমরা করি, তাহলে পি থেকে বি, বি থেকে কিউ, তার মানে পি থেকে কিউ। কথা বোঝা গেছে? অর্থাৎ আমার কিন্তু এই যে এ বি সি ত্রিভুজের দিকেও তাকাতে হবে এবং পি বি কিউ ত্রিভুজের দিকেও তাকাতে হবে। অর্থাৎ এখানে দুটো ত্রিভুজ কাজে লাগবে। কেন কাজে লাগবে সেটা পরে বলতেছি। এই এ বি পি ত্রিভুজ ও পি বি কিউ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের দিকেই আমাকে তাকিয়ে কাজ করছে, এখানেও কিন্তু তাই কাজ করেছে। আবার এখান থেকে সি থেকে ডি, ডি থেকে বি, সি থেকে ডি, ডি থেকে বি,
তাহলে এ থেকে সি হওয়ার কথা। এই তীর চিহ্নটা কিন্তু এখানে দেখায় নাই, কিন্তু এই তীর চিহ্নটা এদিকে দেখালে মানে দুই দিক হয়ে যায়, তো এই জন্য দেখায়নি। অর্থাৎ অপর পাশের যে এই বিষয়টা, যে সি থেকে ডি এর দিক গেলাম এবং ডি থেকে এ এর দিক, তার মানে হচ্ছে এ থেকে সি থেকে এতে আসলাম, সি থেকে এতে। এইটা ছোটটা দেখানো হয়েছে, কিন্তু এইটা কিন্তু ওখানে দেখায়নি। এটা তোমরা পরে মানে একটা রেখার ভিতরে দুই দিকে তীর চিহ্ন বলতে গেলে তোমার স্যাররাও গোলাই ফেলবে, এই জন্য বইতেও দেয়নি আর আমরাও দিব না। তাহলে প্রমাণটা তাহলে কিভাবে করব? প্রমাণটা দেখো, প্রমাণটা একদম ইজি। জাস্ট যদি আগের দুইটা বুঝে থাকো তাহলে প্রমাণটা অনেক সহজ। কিরকম? যে আমরা একটু আগে এর আগে শিখে আসছি যে ত্রিভুজ বিধি অনুসারে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, মনে পারে কিনা, ত্রিভুজ বিধি আমরা শিখে আসছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। আমি জাস্ট প্রমাণটা একটু মানে শর্টকাটলি বলার চেষ্টা করতেছি। যারা যারা উদাহরণ 3 বুঝেছো, যারা উদাহরণ 3 বুঝেছো, আমি পুরো ডিটেলস বলবো, কিন্তু ডিটেলস বলার আগে একটু শর্টকাটটা বলে নেই। উদাহরণ 3 যারা যারা বুঝেছো তারা একটু খেয়াল করো ভালো করে, আর যারা বুঝুনি আবার দেখে নিবা। যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ মনে করো, এটা উদাহরণ 3 এর ত্রিভুজ। এর এ বি এর মধ্যবিন্দু কি পি, বিসি এর মধ্যবিন্দু কি কিউ। তাহলে পি কিউ কি এসি এর অর্ধেক হতে বাধ্য। পি কিউ হচ্ছে এসি এর অর্ধেক, এবং তোমার হচ্ছে যে পি কিউ এসি এর সমান্তরাল, এতে তো কোনো সন্দেহ নেই। পি কিউ এসি এর অর্ধেক ও পি কিউ এসি এর সমান্তরাল। একই নিয়মে যদি আমার এস ডি আর এটার ক্ষেত্রে বলি, যদি এটার ক্ষেত্রে বলি সেক্ষেত্রেও আগে আমরা বলতে পারি যে এডিসি ত্রিভুজের এডি এর মধ্যবিন্দু এস এবং এসডি এর মধ্যবিন্দু আর। তাহলে এস আর কি হবে? এস আর হবে তোমার হচ্ছে এস সি এর অর্ধেক। সি এ যেহেতু আর থেকে, সরি এখানে এস আর না লিখে আর এস লিখবো, এস আর না লিখে আমি আর এস লিখবো। অর্থাৎ এখানে কিন্তু আর এস হবে সি এর অর্ধেক। কোন ত্রিভুজ? ত্রিভুজ এস এডিসি। এটা হচ্ছে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। একটু একটু যদি খেয়াল করো, যারা উদাহরণ 3 বুঝেছো তাদের জন্য একদম ইজি হবে। ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে কি হবে? এডি এর মধ্যবিন্দু এস, এসডি এর মধ্যবিন্দু আর। তাহলে এস আর হচ্ছে সংযোগ সরলরেখা, যা তৃতীয় বাহু এসি এর অর্ধেক। যেহেতু আর থেকে এস এর দিকে, তাহলে আমরা বলবো আর এস হাফ সি এ। এটা যদি ভেক্টর চিহ্ন দেওয়ার সময় আমরা এটা বলবো আর এস সি এ, কিন্তু এখানে কিন্তু আমি ভেক্টর চিহ্ন এখানেও দিতে পারি, পরবর্তী আমরা মডুলাস দিয়ে ভেক্টর চিহ্ন উঠাই দেই। এখানে সি এ আর এসি এই জিনিসটা কিন্তু এই জন্য দেওয়া হয়েছে, পরবর্তীতে সি এ কে উল্টে আমরা সমান্তরাল করার জন্য দিক একই করব। তো এইটা পরে বলতেছি এই সিস্টেমটা। আগে এইটু ক্লিয়ার কিনা সবাই, যে আর এস সি এর অর্ধেক এবং আর এস সি এর সমান্তরাল বা এসি এর সমান্তরাল, এইটুকু তো বলতে পারি। উদাহরণ 3 এর অনুসারে এইটুকু বলতে পারি কিনা খেয়াল করো। আর এস ও এসি এর অর্ধেক, পি কিউ এসি এর অর্ধেক, তার মানে দুটো সমান। তার মানে পি কিউ সমান আর এস। তীর চিহ্নের কথা পরে বলতেছি, তীর চিহ্নটা নিয়ে পরে কথা বলতেছি। তাহলে পি কিউ সমান আর এস, অর্থাৎ বিপরীত বাহু সমান। আবার পি কিউ এসি এর সমান্তরাল, আর এস ও এসি এর সমান্তরাল, তার মানে তিনটা বাহু কি সমান্তরাল হবে না? আমরা জানি যে কোনো একটা বাহুর অপর দুইটা রেখা সমান্তরাল হলে তারা নিজেরাও কি হবে? সমান্তরাল হয়। কিন্তু এটা মনে আছে কিনা? অর্থাৎ এখানে আমি বলতে পারি পি কিউ সমান্তরাল আর এস, অর্থাৎ পি কিউ আর এস চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাই এটা একটা সামান্তরিক। এই হচ্ছে যুক্তি। তো বইয়ের সাথে একটু মিলিয়ে আমি কাজটা করব। আমি জাস্ট বুঝেছি যে জাস্ট শর্টকাট জিনিসটা বুঝালাম যে জিনিসটা আসলে কি। যেহেতু উপাদান 3 আমরা অলরেডি উদাহরণ 3 জানি, সেই উদাহরণ 3 এর অনুসারে ত্রিভুজ এবিসি থেকে আমরা এবি এর মধ্যবিন্দু পি ও বিসি এর মধ্যবিন্দু কিউ, তাহলে পি কিউ হচ্ছে এসি এর অর্ধেক ও এসি এর সমান্তরাল,
একই নিয়মে এসিডি ত্রিভুজের এডি এর মধ্যবিন্দু এস ও সিডি এর মধ্যবিন্দু আর, তাহলে এস আর হচ্ছে এসি এর অর্ধেক ও সমান্তরাল। যেহেতু উভয়ই এসি এর অর্ধেক, তার মানে এর দুটো সমান, এবং উভয়ই এসি এর সমান্তরাল, তার মানে এরাও সমান্তরাল। ক্লিয়ার? আমরা একটু বইয়ে তাহলে ঘুরে আসি, তাহলে তীর চিহ্ন অনুযায়ী বই থেকে সুন্দর করে এইভাবে লিখলেই আপনাদের হবে, এর বেশি লেখা লাগবে না। একটু দেখেন, খেয়াল করেন সবাই। এখানে বিএ এবি ভেক্টরকে এ ভেক্টর একক ভেক্টর ধরে নিচ্ছে, তাহলে একক ভেক্টর। এবি কে এ, বিসি কে বি, সিডি কে সি ও ডিএ কে ডি ধরে নিচ্ছে। তো তাহলে পি কিউ এখানে কিন্তু ডাইরেক্ট এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। আর যদি আপনারা একটু ডিটেলস লিখতে চান তাহলে এভাবে লিখতে পারেন যে যে পি কিউ বি বা পিবি কিউ ত্রিভুজ থেকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই। ত্রিভুজ পিবি কিউ এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই লিখলেও হবে, বা এইভাবে ডাইরেক্ট লিখলেও পারবেন যে পি কিউ সমান পিবি যোগ বি কিউ। পিবি কার অর্ধেক? ওই যে এটা হুবহু কিন্তু উদাহরণ, হুবহু উদাহরণ 3। পিবি হচ্ছে এবি এর অর্ধেক, তারপরে বিসি কার বিকিউ কার অর্ধেক? বিসি এর অর্ধেক, অর্থাৎ এবি এর পরিবর্তে এ, বিসি এর পরিবর্তে বি, তার মানে হাফ এ প্লাস বি। এটাই হচ্ছে আমি পি কিউ এর মান পেয়ে গেলাম। এরপরে যাই হচ্ছে অনুরূপভাবে প্রত্যেকটার, অর্থাৎ কিউ আর এর মানও কিন্তু অনুরূপভাবে বের করা যায়। কিউ আর কি হবে? যেহেতু পি কিউ হয়েছে হাফ এ আর বি এর যোগফল, এই যে এই এ আর বি, হাফ এ প্লাস বি, তাহলে কিউ আর হবে কি? হাফ বি, এটা এটা যদি বি ধরছে, এটা বি ধরছে, সিডি কে সি ধরেছে, হাফ বি প্লাস সি। আমার মতে এটা মনে হয় অনেকের মাথায় গুলাই ফেলবে। এখানে কিন্তু আমি একটু যে কথাটা বললাম যে ডাইরেক্ট এসি এসি দিয়ে উদাহরণ দিলাম, কারণ শর্টকাট বলছি। কারণ এখানে কিন্তু সেই এসিটা না লিখে, অর্থাৎ হাফ এসি না লিখে হাফ এ প্লাস বি, অর্থাৎ এই একক ভেক্টর অনুসারে এ প্লাস বি লিখে দিল। ঠিক একই নিয়মে যদি এইদিকে আমি একটা কর্ণ আঁকি, এদিকে একটা কর্ণ আঁকি, তাহলে এটাও এটার অর্ধেক। আর এইটা কি? এটা হচ্ছে বিসিডি ত্রিভুজের, বিসিডি ত্রিভুজের বিসি যোগ সিডি সমান বিডি, বিসি যোগ সিডি সমান বিডি। আর বিডির মান হচ্ছে বিসি ও সিডি এর যোগফল, আর বিসি হচ্ছে তোমার বি আর সিডি হচ্ছে তোমার সি, তাই হাফ বি প্লাস সি লিখেছে। ঠিক আছে? ঠিক একই নিয়মে আর এস কি লিখছে? আর এস লিখছে হাফ সি প্লাস ডি, অর্থাৎ সি আর ডি যোগফল। এরপরে এসপি কি লিখছে? এসপি লিখছে হচ্ছে হাফ, তো হচ্ছে ডি আর এ, অর্থাৎ ডি আর এ এর যোগফল। যেহেতু এটাকে সি ধরা হচ্ছে, এটা বি, এটা এ ধরা হয়েছে, এটাকে তোমার হচ্ছে ডি ধরা হয়েছে, তার ডি আর এর যোগফল হচ্ছে এসপি। পি কিউ হচ্ছে এ বি এর যোগফলের অর্ধেক, তারপরে কিউ আর হচ্ছে তোমার বি ও সি এর যোগফলের অর্ধেক। এই লাইনটা, অর্থাৎ এই দুটো লাইন অনুরূপ ভাবের লাইন। আর তাহলের লাইন হচ্ছে পুরোটা, তাহলে লাইনটা হচ্ছে পুরো বিশ্লেষণ করে লিখছে যে পি কিউ বি ত্রিভুজ থেকে পাই ভেক্টর যোগের নিয়ম অনুসারে পি কিউ সমান পিবি যোগ বি কিউ, অর্থাৎ পিবি কার অর্ধেক? এ বি এর অর্ধেক, বি কিউ কার অর্ধেক? এসি বিসি এর অর্ধেক। হাফ কমন নিয়ে একক ভেক্টরের মান বসিয়ে দিয়েছে। সে একই নিয়মে অনুরূপভাবে ডাইরেক্ট লিখেছে এই কথা। এতটুকু কি ক্লিয়ার হয়েছে না আপনার কাছে? যেখানে এই তীর চিহ্নটা যুক্তিতে চেঞ্জ হয়ে যাবে, কিরকম একটু খেয়াল করো। কিন্তু এ বি প্লাস সিডি, এ বি বলতে এই এ ভেক্টর যোগ বি ভেক্টর, এই দুইটা ভেক্টর যোগ করলে এ বি ভেক্টর, অর্থাৎ এসি, এর থেকে সি এর দিক। আবার সিডি বলতে সি ভেক্টর যোগ ডি ভেক্টর, এটা দুটো যোগ করলে তার মানে সি থেকে এ এর দিক। তাহলে এ বি হচ্ছে এসি আর সিডি হচ্ছে সি এ। নিচে নিচে লিখতে পারবো তোমরা, কোনো সমস্যা নাই। বইয়ে জায়গায় স্বল্পতায় তারা পাশাপাশি লিখছে। তাহলে এ বি হচ্ছে এ থেকে সি এর দিক, এ থেকে বি, বি থেকে সি, তার মানে এ থেকে সি এর দিক গেলাম। আর সিডি হচ্ছে সি থেকে ডি, ডি থেকে এ, অর্থাৎ সি থেকে এর দিকে গেলাম আসলাম। একটা হচ্ছে সি থেকে এর দিক আসছি, আর হচ্ছে এ থেকে সি এর দিক গেলাম। তার মানে একটা এসি ভেক্টর আর একটা হচ্ছে আমার সি এ ভেক্টর। তো আমি এর আগে বলেছিলাম যে যখনই আমরা এই এসি কে সি এ অথবা সি এ কে এসি লিখতে যাব, ভেক্টরের ভাষায় লিখতে পারবো না, লিখতে হলে মাইনাস চিহ্ন দিতে হবে। কিন্তু বীজগণিতে আমরা এসি আর সি এ কে সমান বলি, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এসি আর সি এ সমান না। কারণ তুমি প্রথমে গিয়েছিলা সি থেকে এর দিক, তোমাকে আবার এ থেকে সি এর দিক, মানে তোমার আগের দিকের বিপরীত দিক যাইতে হচ্ছে। তুমি আগে গেছিলা সি থেকে এর দিক, কিন্তু এখন তোমাকে বলা হচ্ছে তুমি এ থেকে সি এর দিকে আসো, তার মানে কি তুমি প্রথমে যে দিক ছিলা তার বিপরীত দিক, আর বিপরীত মানে মাইনাস। তো এখানে মাইনাস দিয়ে এসি লেখা হয়েছে, সি এ কে মাইনাস দিয়ে এসি লেখা হয়েছে, তার মানে এসি মাইনাস এসি সমান 0। অর্থাৎ
এইটার টোটালটা সমান হচ্ছে 0। তো এইটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দেই তাহলে সি প্লাস ডি, অর্থাৎ এ প্লাস বি সমান মাইনাস সি প্লাস ডি, এ প্লাস বি সমান মাইনাস সি প্লাস ডি। আর এ প্লাস বি এখানে একটু ওরা মানে বেশি শর্টকাট করছে, তোমরা এরকম করতে পারো, বা লেখে এখানে আমি লিখে দিচ্ছি, বা লেখে হাফ হাফ এ প্লাস বি, উভয়পক্ষে হাফ নিয়ে মাইনাস হাফ সি প্লাস ডি লিখবা, হাফ এ প্লাস বি মাইনাস হাফ সি প্লাস ডি লিখবা। ঠিক আছে, তা মাইনাস হাফ সি প্লাস ডি লিখলে কি উপকার আমার এটা বলতেছি, একটু খেয়াল করো। হাফ সি প্লাস ডি, তাহলে হাফ এ প্লাস বি এর পরিবর্তে তুমি এই যে পি কিউ, ডাইরেক্ট পি কিউ বসে দিতে পারবা। তাহলে লিখবা বা পি কিউ, পি কিউ সমান মাইনাস এই সি প্লাস ডি এর মান কত আর এস, কিন্তু আমরা জানি মাইনাসটা উঠাতে হলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আর এসটা এস আর হয়ে যাবে। সেইটা ওরা ডাইরেক্ট লিখছে যে পি কিউ এর মান হচ্ছে হাফ এ প্লাস বি সমান হাফ সি প্লাস ডি, কারণ এই দুটো সমান। পি কিউর মান হচ্ছে হাফ এ প্লাস বি, এভাবে লিখলে কোনো সমস্যা নাই। পি কিউর মান হচ্ছে হাফ এ প্লাস বি, আর হাফ এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি প্লাস ডি লেখা যায়, তো মাইনাস সি প্লাস ডি লিখছে। আর হাফ সি প্লাস ডি এর মান হচ্ছে আর এস, এখান থেকে আর এস লিখছে। আর আর এস এর মাইনাসটা উঠাতে হলে তোমার তীর চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ এস থেকে আর এর দিক যাবে। তার মানে আমি কি পেলাম, পি কিউ সমান এস আর, পি কিউ সমান এস আর, অর্থাৎ পি থেকে কিউর দিক আর এস থেকে আর এর দিক, অর্থাৎ দুটি ভেক্টর সমান। দুটি ভেক্টর সমান হলে এদের কি ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। যেহেতু ধারক রেখা একই না, তার মানে সমান্তরাল, তো ডাইরেক্ট লিখে দিছে যে অতএব পি কিউ এবং এস আর সমান ও সমান্তরাল। অনুরূপভাবে কিউ আর ও পিএস, অর্থাৎ এইটা ও এইটা যদি আমি এর কর্ণ আঁকবো অনুরূপভাবে, তাহলে কিউ আর ও পিএস ও সমান ও সমান্তরাল। সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক। দেখেন একটু ভালো করে ঠান্ডা মাথা দেখেন, তাহলে বুঝতে পারবেন। সহজ, কঠিন কিন্তু না, বাসায় দুই একবার লিখলেই সহজ হয়ে যাবে। আমি আরো একবার বলতেছি, 5 নাম্বারটা একটু খেয়াল করেন। প্রথমে মনে করি এবিসি চতুর্ভুজটা আঁকবো, সামান্তরিক আঁকবো। এর বাহুগুলোর মধ্যবিন্দু পি কিউ আর, যা আমি একটু আগে যে বোর্ডে এঁকে দেখাইছি এখানে, যে এবিসি সামান্তরিক আঁকবো, পি কিউ আর মধ্যবিন্দুগুলো নিব, তারপরে মধ্যবিন্দুগুলো যোগ করে এসি। প্রশ্ন হচ্ছে প্রথম যে আমি তীরচিহ্নগুলো কিভাবে দিব, কারণ বইয়ে তো তীরচিহ্ন দেওয়া আছে, দেখে দেখে দিতে পারি এখন, কিন্তু বাসায় বসে কি করব। বাসায় বসে তীরচিহ্ন নিজের মতো দেওয়ার চেষ্টা করবা। কিরকম নিজের মতো, ধরো তুমি এ থেকে বি, বি থেকে সি, তুমি ভুলে এটা না দিয়ে তুমি বি থেকে সি, বি থেকে সি বা এবং তোমার হচ্ছে যে সি থেকে বি, বি থেকে এ দিচ্ছ, অর্থাৎ এটা তীরচিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক এরকম এদিকেও তুমি দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ দুটো একই দিকে, অপরটা বিপরীত দিকে। এটা যদি তুমি চেষ্টা না করো, দেখে দেখে তুলে ফেলো, তার পরীক্ষার সময় কিন্তু তোমার তীরচিহ্ন দিয়ে হিমশিম হয়ে যাবে যদি না বুঝে করো। আর যদি তীরচিহ্নটা দিতে তুমি অভ্যাস হও, অর্থাৎ তুমি যদি পারো, তাহলে কিন্তু তোমার এই হিমশিমটা হবে না, নিজেই বুঝতে পারবা যে এটা আসলে কোনো ব্যাপার না। আমি এ বি সি এরকম না দিয়ে এখানে এ দিতে পারি, এখানে বি, এখানে সি দিতে পারি, যে কোনোটা দিতে পারি, কিন্তু মাথায় রাখবো আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, তার মানে এ থেকে সিতে গেলাম। আবার সি থেকে ডি, ডি থেকে এ, তার মানে সি থেকে এ। তো এই তীর চিহ্নটা মনে মনে তুমি দিয়েও নিতে পারো তোমার সুবিধার জন্য, বা না না দিলেই ভালো হয়, কারণ একটা রেখার বিরুদ্ধে দুই দিকে তীর চিহ্ন, এটা মনে মনে দিতে পারো। এই হচ্ছে তীর চিহ্নের কথা। এরপরে কথা হচ্ছে লেখার কথা, কিভাবে কি লিখবো। হুবহু এটা যা আছে, মনে করি বিশেষ নির্বাচনটা হুবহু যা আছে তাই লিখবা। তো এখানে যে কথা বলতেছিলাম, বিশেষ নির্বাচন যা আছে হুবহু এটাই লিখবেন। তারপরে চিত্র তো আমরা আঁকা বুঝালাম। এরপরে এই যে এককগুলো ধরে নেওয়া সবচেয়ে বেটার হবে। এ বি সমান এ, বি সি সমান বি, অর্থাৎ এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, একক ভেক্টর। অর্থাৎ একক ভেক্টর সময় কিন্তু সুবিধা আছে। সুবিধা কিরকম, যে আমার তীর চিহ্ন এ থেকে বি বা বি থেকে এ হয়ে গেলে সেক্ষেত্রে একক ভেক্টরের ক্ষেত্রে জাস্ট নিচে দাগ দিব, আন্ডারলাইন দিব, তাহলে হবে। এখানে তীর চিহ্নের কোনো মানে ইউজ নেই, জাস্ট আন্ডারলাইন দিতে হবে আমার। এটা কিন্তু মাথায় রাখলেই হবে। তো আমি এখানে একটা কথা লিখতে পারি তাহলে এখানে, যে যে পি কিউ আর ত্রিভুজ থেকে, পি কিউ আর একটু ভালো হয়, তাহলে ত্রিভুজ পি কিউ আর থেকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে, এখানে একটু লিখে নেন সবাই, পি কিউ আর থেকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই, এই কথাটা এখানে লিখে দিবেন। এছাড়া বাকিটা কিন্তু ঠিকই আছে, পি কিউ সমান পিবি যোগ বি কিউ, আর পিবি হচ্ছে এ বি এর অর্ধেক, এবং বিকিউ হচ্ছে বিসি এর অর্ধেক, হাফ কমন নিলাম এবং এই ভেক্টর একক ভেক্টরের মানটা বসাই দিলাম।
এরপরে একবার লিখলেই হবে, অনুরূপভাবে যেহেতু প্রত্যেকবার কিন্তু এই ত্রিভুজের কথা আর বলতে হবে না, একবার যেহেতু আমরা লিখেছি ত্রিভুজ পিকিউআর থেকে, তার অনুরূপভাবে এগুলো ভরানোর দরকার নেই। কারণ পিকিউ যদি এ প্লাস বি এর যোগফল হয়, তাহলে কিউআর হবে সি বি প্লাস সি এর যোগফলের অর্ধেক, আর এস হবে সি প্লাস ডি এর যোগফলের অর্ধেক, আবার এসপি হবে আমার কি, এসপি হবে ডি প্লাস এ, ডি প্লাস এ এর যোগফলের অর্ধেক। মাথায় রাখবো ডি আগে তারপর এ পরে, কারণ এস থেকে পি এ তীর চিহ্ন দেওয়া আছে। এভাবে আমরা করতে পারি। এরপরে যে কোনো একটা কর্ণ, তুমি যদি এই কর্ণ দিয়েও করো তাও কিন্তু হবে। তাহলে কি যোগ করবা তুমি তখন? এডি যোগ করবা আর বিসি যোগ করবা, এডি প্লাস বিসি লিখতা তখন, অর্থাৎ ডি না ডিএ, ডিএ আর হচ্ছে বিসি। যদি এই কর্ণ বিডি কর্ণ দিতা, যদি তুমি বিডি কর্ণ দেওয়া তুমি এসি কর্ণ, তাহলে এসি কর্ণ হচ্ছে এবি, এবি আর হচ্ছে এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি, এই নিয়ে আমরা কিন্তু কাজ করেছি। তাহলে এবি হচ্ছে যে এ থেকে বি, এ থেকে বি হচ্ছে এ, বি থেকে সি হচ্ছে বি, তার মানে এবি হচ্ছে এসি, আর সিডি হচ্ছে সিএ, কারণ সিডি এটা হচ্ছে সি, আর এই ডিএ, এই ডি এইটা হচ্ছে সি থেকে এ। সিএ কে এসি বানাতে হলে মাইনাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ দুইটা বিয়োগ করলে 0 হয়ে যায়, অর্থাৎ এই এ প্লাস বি এই ভেক্টর একক ভেক্টর সমান মাইনাস সি প্লাস ডি, যেটা তোমরা অলরেডি বুঝছো, হুবহু লিখে দিবা। আর এখানে এভাবে এই সোজাসুজি এইভাবে লাইন লিখলেও হবে, বা বা দিয়ে এখানে বা দিয়ে উভয় পক্ষে হাফ নিয়ে, উভয় পক্ষে হাফ নিয়ে করলেও হবে, যেটা ইচ্ছা। উভয় পক্ষে হাফ নিয়ে এ এ আমার ক্যালকুলেশন তুমি যেভাবে করো, উভয় পক্ষে তুমি হাফ নিয়ে তারপরে করলা সি প্লাস ডি, সেটা করলেও হবে, বা বইয়ের মতো এক লাইনে লিখলে হবে। বা এবার হাফ নিয়ে করলে এটার পরিবর্তে তুমি লিখলা পি কিউ, আর এইটার পরিবর্তে লিখলাম মাইনাস কি ছিল আর এস, শেষ। তাহলে যদি হাফ নিয়ে করো তাহলে এই লাইন বাদ, তখন এই লাইনটা বাদ হয়ে যাবে। অর্থাৎ আর এস কে যদি এস আর বানাইতে চাও তাহলে পি কিউ সমান এস আর, কারণ এই তীর চিহ্ন তখন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস চিহ্ন বাদ হয়ে যাবে। এরপর লিখবে যে পি কিউ এবং এস আর সমান ও সমান্তরাল, অনুরূপভাবে কিউ আর ও এসপি, সরি কিউ আর ও পিএস, কিউ থেকে আর এর দিক, তার মানে পি থেকে এস এর দিক হবে, কিউ থেকে আর এর দিক, পি থেকে এস এর দিক। তুমি যদি এসপি দাও তাহলে এখানে আর কিউ বলবা, বলো স্যার আমার ভুলে গেছে আমি এসপি আগে দিলাম, তাহলে এসপি দিলে মাথায় রাখবা এটাও আর থেকে কিউ হবে, তাহলে আর কিউ দিব। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখলেই হবে। স্যার আমি আগে আর এস দিয়েছি, আর এস দিলে এইটাকে চেঞ্জ করবা, মানে যে কোনো একটাকে চেঞ্জ করা যাবে। তো তুমি যদি সি প্লাস ডি এ পেশে রাখো, এ প্লাস বি এ পেশে পাঠালে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তুমি তীর চিহ্ন যদি কিউ থেকে পি দাও তাহলে এখানেও তুমি আর থেকে এস ঠিক থাকবে, আবার তীর চিহ্ন তুমি এস থেকে পি দাও তাহলে এখানেও আর থেকে কিউ। এটা মাথায় রাখো, যে কোনো একটা দিকে তোমার মাথায় রাখলেই হবে, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। কারণ তীর চিহ্ন নিয়ে এই জন্য কথা বলতেছি, অনেকে এটা নিয়ে ভয় পায়। তাহলে অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। 6 নম্বরটা, বইয়ের 6 নম্বরটা ভালো করে খেয়াল করো। এখানে বলেই দিয়েছে যে এবিসিডি সামান্তরিক, এর কর্ণ এসিও বিডি হলে, অর্থাৎ এ থেকে সি এর দিক তীর চিহ্ন কিন্তু আমার দিয়ে দেওয়া আছে, কেন কিন্তু টেনশন করার কিছু নেই। আর বি থেকে ডি, এ থেকে সি বি থেকে ডি, কিন্তু এসি বিডি এবং হলে বাহু এ বি ও এসি ভেক্টর দ্বয়কে, এ বি ও এসি ভেক্টর দ্বয়কে, এসি হচ্ছে কর্ণ আর একটা ভেক্টর হচ্ছে এবি বাহু, একে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, এবং প্রকাশ করে দেখাতে হবে কি, দেখাতে হবে এসি ও বিডি এর যোগফল 2BC এবং এসি আর বিডি এর বিয়োগফল 2AB। প্রশ্নটা পড়ে অলরেডি অনেকেই পড়েছো, কিন্তু অনেকেই মানে মাথা গুলাই গেছে আসলে কিভাবে কি করব। দেখো একদম সহজ। তো আমি প্রথমে সামান্তরিক টাকলাম, এ বি সি ডি সামান্তরিক, নাম দেই এ বি সি ডি সামান্তরিক। এরপর আমার কি বলা আছে, এর কর্ণ এসি, ও বিডি, তাহলে এ থেকে সি এর দিক তীর চিহ্ন আর বি থেকে ডি এর দিক তীর চিহ্ন, এটা আমার বলে দিয়েছে। এবং বাহু এ বি ও কর্ণ এসি, এই দুটাকে আমার কার মাধ্যমে প্রকাশ করতে হবে? বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এ থেকে ডি আর বি থেকে ডি, এটা আমার অলরেডি দেওয়া আছে তীর চিহ্ন। এবং প্রমাণ করতে হবে এসি প্লাস বিডি সমান 2BC, অর্থাৎ এখানে বি থেকে সি এর দিকে, আর এসি মাইনাস বিডি সমান 2AB। আর এখন তাহলে উপরেরটাও কিন্তু আমরা অলরেডি যেহেতু সামান্তরিকের দিক একই হবে বিপরীত বাহুর, এ থেকে বি এর দিক অর্থাৎ ডি থেকে সি এর দিক। তীর চিহ্ন নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, তীর চিহ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রথমে লিখবো
যে এবিসিডি সামান্তরিকের বাহুগুলো যথাক্রমে, সবাই একটু লেখেন, এবিসিডি সামান্তরিকের বাহুগুলো যথাক্রমে কি কি আমি লিখেছি সেটা আমি লিখে ফেলবো, যে এবি, তারপরে বিসি, এরপরে এডি, অর্থাৎ তীর চিহ্ন অনুযায়ী আমি লিখতেছি, আর ডিসি এগুলো বাহু, এবং কর্ণদ্বয়, এবং কর্ণদ্বয় একটা হচ্ছে এ থেকে সি এর দিক, তার মানে এসি, ও আরটা হচ্ছে বি থেকে ডি এর দিক, তার মানে বিডি। এটা আমি লিখলাম, ঠিক আছে। কর্ণদ্বয় এত এবং এত ভেক্টর চিহ্ন দ্বারা চিহ্নিত করি, বা এটা না লিখলাম, এটা কর্ণদ্বয় এত এত। এরপর কি লিখবো? এরপর লিখবো এবিসি, ত্রিভুজ এবিসি থেকে, যেহেতু আমার এবি ও এসি কে, তাহলে ত্রিভুজ এবিসি এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই। ত্রিভুজ এবিসি এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে, ভেক্টর যোগের নিয়ম অনুসারে আজকে আকার দিলাম, নিয়ম অনুসারে কি পাই আমরা? যে এবি প্লাস বিসি সমান এসি। এখন অনেকে প্রশ্ন করবে, স্যার আপনাকে এবি ও এসি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, এবি ও এসি কে। তার মানে আমার কিন্তু এই যে এটা পেলাম, এটা কিন্তু আমার ফালানো যাবে না, এটাকে আমার রাখতে হবে, যে এবি প্লাস বিসি সমান এসি রেখে দিলাম। এরপরে আবার এবিডি ত্রিভুজ থেকে, এবিডি ত্রিভুজ দিকে যাই একটু সবাই, যে ত্রিভুজ এবিডি এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে লিখবেন। তাহলে কি পাই? এবিডি থেকে এবি যোগ বিডি, এবি যোগ বিডি সমান কি পেলাম? এডি। এবি যোগ বিডি সমান হচ্ছে এডি। তো এখানে আমি যদি এ থেকে বি, বি থেকে ডি, তাহলে এ থেকে ডি, এবি যোগ বিডি সমান এডি পেলাম। এখানে এবি রেখে দিলাম, বিডি কে ওই পাশে পাঠাই দিলাম, মাইনাস হয়ে গেল। তো এই এবি এর মান আমি 1 নঙে বসাবো, এবি এর মান আমি 1 নঙে বসাবো। একটু ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 2 নঙের এবি এর মান, বা 1 ও 2 থেকে, তার এভাবে লিখতে পারি, 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে লিখে এভাবে লিখতে পারো, অথবা 2 নঙের এবি এর মান 1 নঙে বসিয়ে পাই, এটাও লিখতে পারো। তাহলে এডি মাইনাস বিডি প্লাস বিডি, যেহেতু বিসিও যা, ও প্লাস বি লিখি কেন? এই বিসির পরিবর্তে আমরা লিখবো এডি, এখানে এডি ছিল না, বিসি এর পরিবর্তে বিসি, জিনিসটা নিচে উপরে উঠে গেছে তাই একটু এলোমেলো হয়ে যাবে। এই দেখো, একটু সবাই একটু তীরচিহ্ন তাকাও, যে এই যে বিসি এর পরিবর্তে কি এডি লেখা যায়? বিসি এর পরিবর্তে কি এডি লেখা যায়? বিসিও যায় এডিও তা, কারণ সামান্তরিক বিপরীত বাহু সমান। এডি লেখা গেলে সেই কাজটাই কিন্তু আমি এখানে লিখবো। এই যে এবি এর পরিবর্তে লিখলাম এইটা, আর এই বিসি এর পরিবর্তে, এই যে 1 নঙের বিসি এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এডি। 1 নঙের বিসি এর পরিবর্তে লিখবো এডি, আর এই পাশে পেলাম এসি। তার মানে আমার কি আসতেছে? এসি এর মান। সুতরাং এসি সমান আমার আসতেছে 2AD মাইনাস বিডি। একটা প্রকাশ করা শেষ। আমি এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করলাম। একই নিয়মে তুমি ভালো করে খেয়াল করো, এবি কেও এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল, আর এসি কেও 2AD মাইনাস বিডি, অর্থাৎ এবি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। অর্থাৎ প্রথম কাজ কিন্তু আমার শেষ। এরপর আমি প্রমাণ করবো, অর্থাৎ পরে যে সমীকরণ দুটি আছে, সমীকরণ দুটি প্রমাণ করবো। এতটুকু পরের প্রমাণে, আর 6 নম্বরে আমার এসি প্লাস বিডি সমান 2BC প্রমাণ করতে হবে। তো আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ডাইরেক্ট লিখি, বা ত্রিভুজ এবিসি থেকে পাই, এটাও লিখতে পারো। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে লিখে কমা দিয়ে ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এবিসি এ
কি পেলাম? এ বি প্লাস বিসি সমান এসি। অবশ্যই তীর চিহ্ন মাস্ট বি, তীর চিহ্ন দিতেই হবে। এ বি প্লাস বিসি সমান এসি, এই একটা পেলাম। এরপরে ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসি এর কি পাই? ত্রিভুজ বিডিসি এ পাই এ বি বিডিসি। যেহেতু যেহেতু আমার কাছে লাগবে হচ্ছে এসি প্লাস বিডি সমান 2BC, তাহলে বিসি কিন্তু বিডিসি ত্রিভুজে, আবার এবিসি ত্রিভুজে, এই দুইটা মিলেই কিন্তু আমার এই সবগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এই জন্য বিডিসি ত্রিভুজ দেখলাম। অনেকে বলতে পারে স্যার বিডিসি ত্রিভুজ কেন নিলেন? আপনি এবিডি তো নিতে পারতেন, এবিডি নিলেও হবে, তখন এডি এর পরিবর্তে আবার বিসি লিখতে হইতো। এডি এর পরিবর্তে এডিও যা বিসিও তা, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, এভাবে প্রমাণ করতে পারবা। কিন্তু আমি আগে প্রথমেই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি, তাই বিডিসি থেকে কি পাই আমি? বিসি যোগ বিডি যোগ সিডি, বিডি বিডি যোগ ডিসি, বিডি যোগ ডিসি সমান হচ্ছে বিসি, বিডি যোগ ডিসি সমান হচ্ছে বিসি, এটা কিন্তু আমরা পাই। ঠিক আছে, অর্থাৎ বি থেকে ডি, ডি থেকে সি, বি থেকে ডি, ডি থেকে সি সমান হচ্ছে বিসি। এখন আমি এসি আর বিডি যোগ করব, তাহলে বা লেখে বিডি সমান কি আসবে? বিডি আসবে আমার, এটা ডিসি বিয়োগ হয়ে যাবে, তাহলে বিসি মাইনাস ডিসি, বিসি বিসি মাইনাস ডিসি, এতে কোনো সন্দেহ নেই। এখন আমি দুটো যোগ করি, তাহলে অতএব এসি প্লাস বিডি সমান, তাহলে কি এই দুটো যোগ করলে এসি এর মান ছিল এ বি প্লাস বিসি প্লাস বিসি মাইনাস ডিসি। তো স্যার বিসি বিসি তো আপনি 2BC পেয়ে গেলেন, তো এ বি আপনি করবেন কি? এ বি আপনি কি করবেন? ঠিক আছে, বিসি বিসি যেহেতু একটু খেয়াল করো যে এই বিসি বিসি 2BC পাইছি, থাক 2BC, কিন্তু এ বি এর পরিবর্তে ডিসি লেখা যায়। কেন লেখা যায়? কারণ সামান্তরিক বিপরীত বাহু সমান। তো আমি লিখতে পারি যে এ বি এর পরিবর্তে ডিসি আর মাইনাস ডিসি তো আমার কাছে আছেই, তা আমি এখানে যেহেতু লিখে দেবো, যেহেতু এ বি সমান ডিসি, কারণ সামান্তরিকের, বা প্রথমে লিখে দিতে পারি, ওই যে যখন আমি প্রথমে লিখছিলাম যে এবিসিডি সামান্তরিকের, ওখানে আমি লিখে দিতে পারতাম যে এখানে সামান্তরিক বিপরীত বাহু সমান, তাহলে এখানে আর যেহেতু লেখা লেখা লাগে না, তবু যেহেতু লিখতে ভালো হয় যে সামান্তরিক বিপরীত বাহু সমান। তো এখানে আমি ডিসি ডিসি কাটা যাবে, তার মানে 2BC প্রমাণিত, শেষ। এই সিম্পল প্রমাণ, একদম সহজ সহজ এবং সিম্পল প্রমাণ। দেখেন হয়েছে কিনা, তাহলে পরেরটা করে ফেলি। তীর চিহ্ন দিতে হবে, আমি তীর চিহ্ন দেই না এখানে, কিন্তু তীর চিহ্ন এখানে প্রমাণ করতে হবে, যেটা লিখে ফেলছিলাম এখানে অবশ্যই কিন্তু তীর চিহ্ন হবে, ভেক্টরের সাহায্যে যেহেতু অবশ্যই তীর চিহ্ন দিতেই হবে। 2 করে পাই, তাহলে একে ছিল এসি মাইনাস বিডি, তো মানগুলো কি কি ছিল মনে আছে কিনা একটু বলেন। যেহেতু বিডি এর মান ছিল বিসি মাইনাস ডিসি, আর মাইনাস চিহ্নের জন্য বিসি মাইনাস হয়ে গেল আর ডিসি প্লাস হয়ে গেল, তাহলে আমার বিসি বিসি কাটা যায়, তাহলে আমার হয় এ বি, বিসি বিসি কাটা যায়, তাহলে আমার হয় এ বি প্লাস, এই ডিসি এর পরিবর্তেও কিন্তু আমি এ বি লিখতে পারি, কারণ একটু আগে বললাম যে সামান্তরিক বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এটার পরিবর্তে আমি এ বি লিখতে পারি। আর এইটা কিন্তু কাটা যায়, তাহলে এ বি আর এ বি যোগ করলে 2AB, এ বি যোগ করলে 2AB। দেখেন বুঝছেন কিনা, একদম সহজ।